নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি। হায়দ্রাবাদি চিকেন কারি বানানোর জন্য চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তবে তার সঙ্গে থাকছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ দুটোই, তেজপাতা, এগুলো সমস্তই থাকছে। এরপর এর সঙ্গে অবশ্যই দিতে হবে ধনে পাতা, কসৌরি মেথি পাতা আর সামান্য বেরেস্তাটা আগেই ভেজে নিতে হবে। আমার অন্যান্য ভিডিওতে বেরেস্তা কীভাবে ভাজতে হয় সেটা কিন্তু আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি, আপনারা সার্চ করে নেবেন। যেহেতু এই চিকেন কারিটা সম্পূর্ণভাবে চিকেনের ম্যারিনেটের উপর ডিপেন্ড করছে, তাই এই ম্যারিনেটটা আপনারা আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে, আর যদি সম্ভব হয় আগের দিন রাতেও করে নিতে পারেন। আরেকটা কথা আমি ভিডিওর শুরুতেই বলে রাখি, হায়দ্রাবাদি চিকেন কারিতে কিন্তু কোনো রকম আলুর ব্যবহার ন্যাচারালি করা হয় না, কিন্তু আপনারা যদি মনে করেন যে আলু না দিলে চিকেন বা মাটন রেসিপিতে আপনাদের একেবারেই ভালো লাগে না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা হায়দ্রাবাদি চিকেন কারির মধ্যে আলুর ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বলবো চিকেনটা এত সুন্দর হয় এখানে কিন্তু আলুর ব্যবহারটা না করলেই ভালো। আচ্ছা, এর সঙ্গে কিন্তু পোস্ত, কাজু বাদাম আর সামান্য নারকেল আমাদের মিক্সিতে কুড়িয়ে নিতে হবে, যেটা পরবর্তীকালে আমরা ইউজ করব। চিকেনটা যখন ভালো মতন ম্যারিনেট হয়ে যাবে, রান্না করার ঠিক আগের মুহূর্তে কাজু, পোস্ত আর নারকেল বাটাটা আমরা মিশিয়ে নিয়ে তারপর রান্না করব। খেয়াল করবেন যে এই পোস্ত আর কাজু বাটাটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করবে রাখবেন না, তাহলে খুব বেশি একটু মিষ্টির প্রভাবটা হয়ে যাবে। সেই কারণে ঠিক রান্নার আগের মুহূর্তে বাকি যে ম্যারিনেশনটা আমি দেখালাম সেটা আগেই করা থাকবে, কিন্তু এটা ঠিক রান্নার আগের মুহূর্তে, মানে ধরে নিন 15 থেকে 20 মিনিট আগে এই ম্যারিনেটটা করে নেবেন, যেটা কাজু আর পোস্ত বাটা। এরপর তেলটা ভালো রকম গরম করে এবার মাংসগুলোকে ম্যারিনেট করা অবস্থাতেই ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ। খেয়াল রাখবেন যেহেতু মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, মশলাগুলো যাতে চিকেনের মধ্যে প্রপারলি ঢুকে যায় সেই জন্য কিন্তু কষানোটা ভীষণ জরুরি। এরকম মনে করবেন না যে মাংসটা নরম হয়ে গেছে ম্যারিনেটের পর, তাহলে খুব একটা না কষালেও চলবে, এরকম কিন্তু নয়। মশলাগুলো যাতে প্রপারলি ব্লেন্ড হয় তার জন্য কিন্তু ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে। এই তেল ছাড়াটা কিন্তু ভীষণ জরুরি। তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে কষিয়ে যেতে হবে। যারা একেবারে বিগিনার্স তাদের এই তেল ছাড়ার ধৈর্যটা থাকে না। ন্যাচারালি আমারও প্রথম থাকতো না, কিন্তু সত্যি এই তেল ছাড়লে তখনই প্রপারলি খেতে যাওয়ার সময় বোঝা যায় যে কত সুন্দর মশলাগুলো ব্লেন্ড হয়েছে আর সেগুলো মাংসর মধ্যে ঢুকেছে। মোটামুটিভাবে তেল ছাড়তে শুরু করলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখতে হবে, আর অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে, কিন্তু দই ম্যারিনেট করার ফলে দই থেকে অনেকটাই জল ছাড়ে, খুব একটা বেশি জল দেওয়ার দরকার হবে না। প্রায় আমার 40 থেকে 45 মিনিট কষিয়ে তারপরে প্রায় 1 ঘন্টার মধ্যেই বলতে পারি হায়দ্রাবাদি চিকেন কারি একেবারে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।